নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। একদিন কৃষ্ণ স্থির করলেন গভীর বনে গিয়ে বন্ধুদের নিয়ে বনভোজন করবেন। তাই খুব ভোরবেলা উঠে জোরে জোরে রাখাল বেণু বাজিয়ে তিনি সঙ্গী সাথীদের ঘুম ভাঙালেন। সকলে এসে যখন জমায়েত হলো তখন তিনি সবাইকে তার বনভোজন করার ইচ্ছা জানান। শুনে বালকেরা আনন্দে নেচে উঠল। তারা মহানন্দে বনের দিকে যাত্রা করল। তাদের আগে আগে চলল বাছুরের পাল। বালকেরা তাদের সঙ্গে নিল গুলতি, লাঠি, শিঙা, বাঁশি, দইয়ের ভাণ্ড এবং চাল। সেখানে গিয়ে তারা কৃষ্ণকে দলপতি করে অনেক রকম মজার মজার খেলা খেলল। এমন সময় অঘাসুর নামে এক দানব সেখানে এসে উপস্থিত হলো। এই অঘাসুর হচ্ছে পুতনা ও বকাসুরের ভাই। বালকেরা মনের আনন্দে হেসে খেলে বেড়াচ্ছে, এই দৃশ্য সে সহ্য করতে পারছিল না। সে মনে মনে ভাবল, ওই ছেলেদের দলে বাঁশি হাতে যে বালকটিকে দেখতে পাচ্ছি, সে আমার ভাই বোন দুজনকেই হত্যা করেছে। এখন একে বধ করে আমি তার প্রতিশোধ নেব। এই কথা চিন্তা করে দুষ্টুমনা অঘাসুর এক বিশাল অজগর সাপের রূপ ধারণ করল। এমনভাবে হাঁ করে রইল যে মুখের ভেতরটা দেখলে মনে হয় বুঝি কোনো গুহা। ওইভাবে অঘাসুর পথের উপর শুয়ে রইল। তার আশা কৃষ্ণ এবং তার সঙ্গী সাথীরা গুহা ভেবে ভুল করে তার মুখের মধ্যে এসে ঢুকবে। তার নিচের ঠোঁটটি মাটিতে আর উপরের ঠোঁট আকাশে ছুঁয়েছে। মুখের বিবরে সব কিছু অন্ধকার। সেখানে তার জিভটাকে মনে হচ্ছে যেন কোনো চওড়া রাস্তা। বালকেরা সকলেই দূর থেকে দৃশ্যটা দেখল, কিন্তু এটা একটা জ্যান্ত অজগর কেউ তো বুঝতে পারেনি। তারা মনে করল এটা একটা সুন্দর গুহা, দেখতে অজগর সাপের মতো। তাদের খুব ইচ্ছে হলো ওই গুহাকৃতি মুখের মধ্যে ঢুকে দেখে ওটা অজগর না অন্য কিছু। তারা নিশ্চিত জানত ওটা যদি সত্যি অজগর হয় তাহলে তাদের প্রিয় সখা কৃষ্ণ তাকে বধ করে তাদের সকলকে রক্ষা করবেন। তাই একজন বলল, এই অজগরটা কি আমাদের গিলে খেতে এসছে? তাই যদি হয় তাহলে আমাদের কৃষ্ণের হাতে তার মরণ ঘনিয়ে আসছে। তারা কৃষ্ণের নয়নভীরা মুখের সুন্দর মুখের দিকে তাকালো। তারপর উচ্চস্বরে হাসতে হাসতে হাততালি দিতে দিতে অজগরের গুহাকৃতি মুখের ভেতরে প্রবেশ করল। কৃষ্ণ জানতেন ওটা গুহা নয়, জীবন্ত অজগর। এর মুখের মধ্যে প্রবেশ করার অর্থ সাক্ষাৎ মৃত্যু। আসন্ন বিপদ থেকে বন্ধুদের রক্ষা করার জন্য কৃষ্ণ তাদের আর অগ্রসর হতে নিষেধ করলেন। কিন্তু কৃষ্ণের সতর্কবাণী শোনার আগেই তার বন্ধুরা ঢুকে পড়েছে। কৃষ্ণ ছাড়া আর সকলেই এখন মুখের ভেতরে। অজগর কিন্তু তার মুখের হা বন্ধ করল না। সে কৃষ্ণের জন্য অপেক্ষা করছিল। জগতের পরিত্রাতা কৃষ্ণ এক মুহূর্ত চিন্তা করলেন, কি করে তিনি একই সঙ্গে এই অসুরকে বধ ও তার বন্ধুদের উদ্ধার করবেন। কৃষ্ণ তার ইতি কর্তব্য স্থির করলেন। তিনি নিজেও অজগরের মুখের মধ্যে প্রবেশ করলেন। সোজা হেঁটে গেলেন অজগরের শ্বাসনালীর মুখ পর্যন্ত। সেখানে গিয়ে তিনি তার শরীর বড় করতে লাগলেন। অজগরের শ্বাসনালীর মুখ বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস নেবার জন্য সে হাঁসফাঁস করতে লাগলো, গড়াগড়ি দিতে লাগলো। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল। অবশেষে দম বন্ধ হয়ে অজগরের মৃত্যু হলো। কৃষ্ণ তার বন্ধুদের দিকে তাকালেন। সাপের মুখের ভেতরকার বিষাক্ত বাতাসে তারা অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু কৃষ্ণ তাদের পানে একবার মাত্র দৃষ্টিপাত করতেই তারা চেতনা ফিরে পেল। তারপর তারা সকলে মৃত অজগরের মুখ থেকে বেরিয়ে এলো। মৃত্যুর মুখ থেকে বন্ধুদের ফিরিয়ে এনে কৃষ্ণ তাদের সকলকে নিয়ে যমুনা নদীর তীরে এলেন। তার খিদে পেয়েছিল। তিনি বন্ধুদের বললেন, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিছু খাওয়া হয়নি, সকলেই ক্ষুধার্ত। এসো এখানে বসে মধ্যাহ্নভোজ সেরে নেওয়া যাক। কৃষ্ণের কথায় কেউ আপত্তি করল না। তারা এক বাক্যে সানন্দে তার প্রস্তাবে রাজি হলো।
বাছুরগুলোকে পেট ভরে জল পান করিয়ে পাশের গোচারণ ভূমিতে ঘাস খেতে পাঠিয়ে দিল। তারপর কৃষ্ণকে মাঝখানে রেখে তার চারপাশে গোল হয়ে বসে তারা তাদের খাবার খেতে লাগলো। পরম পরিতৃপ্তির সঙ্গে তারা আহার করলো। খেতে খেতে একে অপরের সঙ্গে নানা রকম ঠাট্টা তামাশা করলো। এমন একটি দৃশ্য কল্পনা করতে কতই না সুখ। আমরা ভগবান কৃষ্ণের ছবি ও মূর্তিতে অর্ঘ্য নিবেদন করি, কিন্তু এখানে এই গোপ পালকেরা কতই না ভাগ্যবান। তারা রক্ত মাংসের কৃষ্ণকে সশরীরে নিজেদের মধ্যে পেয়ে ধন্য হয়েছিল। তখন কেমন দেখাচ্ছিল কৃষ্ণকে তার ছোট্ট কটিতটি বাঁশের বাঁশুরি, পরিধানে রেশমি পিতবাস, মাথায় সিকি পাখা, বাম বগলে সিংহা, বা হাতে ঝুলছে পাঁচন বড়ি, ডান হাতে দই মাখা সাদা ধবধবে এক মুঠো ভাত। সারাক্ষণ তিনি রঙ্গ কৌতুক করছিলেন আর কৃষ্ণ সখারা হেসে গড়িয়ে পড়ছিল। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।